শেখ মুজিবকে জোর করে প্রতিষ্ঠিত করতে গিয়ে ইতিহাস বিকৃতির শুরু হয়েছে। শেখ মুজিব কখনোই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নয়, বরং তিনি স্বাধীনতা চাননি বলেই সুযোগ পেয়েও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। 25শে মার্চ রাতে তাজউদ্দিন আহমেদ স্বাধীনতার ঘোষণার একটি খসড়াপত্র নিয়ে গেলেও শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিতে অস্বীকৃতি জানান। স্বাধীনতার ঘোষণার পরিবর্তে শেখ মুজিব 25শে মার্চ রাত্রে নিজেই স্বেচ্ছায় পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করল। রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। 71 সালের 25শে মার্চ হানাদার বাহিনীর নৃশংস আক্রমণের পরপরই 27শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আমার জীবনের শেষ, তাই আমি টেলিফোন করে আমি খবর দিলাম আমার পিডিআর হেডকোয়ার্টারে চট্টগ্রাম, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমার জীবনে তোমাদের সঙ্গে দেখা হতে না পারে, বাংলার ঘরে ঘরে জানিয়ে দাও, যে পর্যন্ত না 7 কোটি মানুষ স্বাধীনতা না পাবে, সংগ্রাম চালিয়ে যাও, যুদ্ধ করো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকদের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার And once I was told about it, and having known the earlier background that the Pakistanis were out to kill our people, the civilian population and the Bengali army personnel, we had no other way but to take up arms and fight our way out. We captured the radio station at Chittagong on 27th, on 27th, on 27th, on 27th, on 27th, on 27th. And I had to go up in the air because I found the Pakistanis were concentrating very heavily in Chittagong, and they had started bringing in the 16th Division. As a last resort, I wanted to tell the world what was happening, and I went up the air in the evening and I made the declaration. Having heard me over the radio, the other regiments of East Bengal Regiment and the East Pakistan Rifle and the police force also, they revolted. তখন 8টা, সাড়ে 8টা, আমি খাবার টেবিলে বসছি। বললো যে ঢাকা থেকে আমরা এই সংবাদ পেয়েছি, ইয়া খান আলোচনা না করেই চলে পালিয়ে, তার সহযোগীরা চলে গেছেন, উপদেষ্টারা চলে গেছেন, যে কোনো সময় ঢাকা একটা ডাউন হবে। আমি বললাম ঠিক আছে, আমি তো গতকালকে সীমান্ত দখল করে ফেলেছি, আপনারা গিয়ে জিয়াউর রহমান সাহেবকে এই শুধু সংবাদটা দেন যে রফিক সাহেব যুদ্ধ শুরু করেছে, আপনাদের সাথে যে আলোচনা, যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনাদেরকে কাজ করার জন্য অনুরোধ করেছে। আমি বেরিয়ে আসলাম ইপিআরকে নিয়ে চট্টগ্রাম শহর দখল করার জন্য। এদিকে তারা গিয়ে জিয়াউর রহমান সাহেবকে পেলেন না। কর্নেল জাঞ্জুয়া ছিলেন তার কমান্ডিং অফিসার। জাঞ্জুয়ার নির্দেশে জিয়াউর রহমান তখন চলে গেছেন সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করে ক্যান্টনমেন্টে নিয়ে আসার জন্য। রাত্রি 11:30 মধ্যে ইপিআর পুরো নিয়ন্ত্রণে এনে আমি চট্টগ্রাম শহর দখল করে ফেলেছি। মোশাররফ সাহেব এখানে সাক্ষী আছেন, মুক্তিমুদ্দিন নাই, অন্য যারা ছিলেন। এবং শহরে আমরা মাইকিং করাচ্ছি আওয়ামী লীগের নেতৃত্বে, যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, রিকশায় করে মাইকে এসে ঘোষণা দেওয়া হচ্ছে চট্টগ্রাম শহরে
এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়। বঙ্গবন্ধু একটা দীর্ঘদিনের প্রস্তুতি নিয়েই এই সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছিলেন। মাননীয় স্পিকার, হঠাৎ করে কেউ একজন গিয়ে রেডিও স্টেশনে বক্তৃতা দিলে দেশ স্বাধীন হয় না। এর পিছনে দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের প্রয়োজন হয়। জনগণকে স্বাধীনে প্রস্তুত হতে হয়, জনগণকে সংগ্রামে সম্পৃক্ত করতে হয়। সেটাই হচ্ছে রাজনীতিবিদদের মূল কাজ। আমার কাছে স্বাধীনতার ঘোষণা দেওয়া নয়। আমার কাছে প্রস্তাব আসলো রেডিও স্টেশনে গিয়ে স্বাধীনতার ঘোষণা দেওয়া। আমি বললাম, স্বাধীনতার ঘোষণা দেওয়ার আমি কেউ নই, সেটা দেবে রাজনৈতিক নেতৃবৃন্দ। বঙ্গবন্ধুর পক্ষে আপনারা ঘোষণাটা দেন এবং এই কথাটা বলেন যে বঙ্গবন্ধুর পক্ষে এই স্বাধীনতার ঘোষণা বানিয়ে এসেছে এবং বাঙালি সৈনিকরা, অফিসাররা সবাই মিলে জনগণের সাথে মিলে আওয়ামী লীগের নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছে। এই ঘোষণাবাণীটি পরের দিন 26 তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র, এটা অ্যাকচুয়ালি ট্রান্সমিশন স্টেশন, সেখান থেকে 2:40 এম এ হান্নান সাহেব, চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধুর পক্ষে এই ঘোষণাবাণী পাঠ করেন। মাননীয় স্পিকার, ঘোষণা দেওয়া আর ঘোষণাবাণী পাঠ এক কথা নয়। ঘোষণার অধিকার অনলি বঙ্গবন্ধুর ছিল, আর কারো সেই অধিকার ছিল না। সেই অধিকার শুধু বঙ্গবন্ধুর। এম এ হান্নান সাহেব বঙ্গবন্ধুর পক্ষে সেই ঘোষণাবাণী পাঠ করেছেন। বঙ্গবন্ধু ফিরে এসে সেক্টর কমান্ডারদের মধ্যে আমার বিরাট সৌভাগ্য, আমার জীবনের এক বিরাট সৌভাগ্য যে একমাত্র আমাকেই তিনি প্রথম দিন ব্রেকফাস্টে দাওয়াত দিয়েছিলেন। সেখানে তিনি আমার কাছে সবকিছু জানতে চেয়েছিলেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তারুণ্যের উন্মাদনা ভালো, কিন্তু অতিরিক্ত উন্মাদনা খারাপ। যারা বক্তব্য রাখে তারা অনেকে ভুলে যান আমরা অনেকে এখানে বেঁচে আছি যারা জিয়াউর রহমানের সাথে একসাথে লড়াই করেছি। মাননীয় স্পিকার, এই সংসদে পয়েন্টটা যাতে কারেক্টলি থাকে সেজন্য বলছি, ব্যক্তি হিসাবে আমি প্রথম ব্যক্তি মেজর জিয়াউর রহমানকে 1971-এর 26শে মার্চ বোয়ালখালীর পার্টিতে রিসিভ করেছি এবং সারা দিন আমি জিয়াউর রহমান সাহেবের সাথে ছিলাম। প্রমাণ চান, এই সংসদের কাছে বলছি, ইউ হ্যাভ টু কল কর্নেল অলি, ইউ হ্যাভ টু কল লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী, যারা আমরা একসাথে ছিলাম। আমি বরঞ্চ সংসদে প্রস্তাব দিচ্ছি, এই বাদানুবাদের দরকার নাই। যারা ওই মুহূর্তে ওই এলাকায় জীবিত ছিল, লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী, কর্নেল ওলি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, আমরাও যারা ছিলাম, সবাই একসাথে একত্রিত হতে পারি। তখনই কিন্তু আলোচনা হবে ড্রামের উপরে দাঁড়িয়ে স্বাধীনতা হয়েছে না ড্রামের নিচে দাঁড়িয়ে স্বাধীনতা হয়েছে। মাননীয় স্পিকার, একই সাথে বলতে চাই, অনেকে একটা জিনিস ভুলে যান, যেই ডিক্লারেশন নিয়ে এত প্রশ্ন উঠছে, ডিক্লারেশন অন বিহাফ অফ বঙ্গবন্ধু দিয়ে জাতির কর্তৃত্ব নিতে চাচ্ছেন, সেই একই রেডিও স্টেশন এই অদম মঈনুদ্দিন খান বাদল 1971-এর 16ই ডিসেম্বর ওই রেডিও স্টেশন দখল করে বাংলাদেশ স্বাধীন হয়েছে ঘোষণা দিয়েছিলাম। এজন্য আমি জাতির চাচা হয়ে যেতে পারি না। এইখানে অনেকে ভুলে যাচ্ছেন মিস্টার স্পিকার, চট্টগ্রাম রেডিও স্টেশন 10 কিলোওয়াটের রেডিও স্টেশন। চট্টগ্রাম রেডিও স্টেশনের ভাষণ ফেনীও ভালো মতো শুনে না। ইতিহাসটা ঠিক মতো পড়তে হবে। একই সময় সমগ্র বাংলাদেশ বিস্ফোরিত হয়েছিল, সমস্ত উত্তরবঙ্গ বিস্ফোরিত হয়েছিল। বরিশালে মেজর জলিল গর্জে উঠেছিলেন খালেদ মোশাররফ, গর্জে উঠেছিলেন শফিউল্লাহ, গর্জে উঠেছিলেন অন্যান্য প্রান্তের মানুষ। তারা কোন ভাষণটা শুনেছেন? উনাদের বুঝতে হবে সমগ্র বাংলাদেশ একসাথে ফেটে পড়ার পেছনে যেই ব্যক্তির মোহনবাসী সমস্ত বাঙালিকে একত্রিত করেছে, তার নাম উচ্চারণ ব্যতি রেখে ক্রমাগত অশ্রদ্ধা এই জাতির অধঃপতন ডেকে এনেছে। সেই কারণে বলতে চাই, আমি অন পয়েন্ট অফ অর্ডারে এই ইস্যু আনতে চাই না। ইফ দেয়ার ইজ টাইম
আমরাও সব কথা বলবো, বাড়াবাড়ি সহ্য বহুদিন করেছি। আপনাকে একটি কথা বলতে চাই, এই বিমানবন্দরের নাম কি? শাহ আমানত বিমানবন্দর ছিল। 26 তারিখ ঘোষণা করেছে হান্নান সাহেব, তার নামটা ছিল। সেই নামটা যেদিন মুছে ফেলেছে সেদিন কারো কি বিবেচনা ছিল না যে আপনি একজন মুক্তিযোদ্ধার নাম মুছে ফেলছেন, একজন দরবেশের নাম নিয়ে আসছেন যাতে বিতর্ক করা না যায়? সেই কারণে বলছি, থুতু এমন ভাবে নিক্ষেপ করবেন না যেই থুতু গায়ে এসে পড়ে। লেট আস কুল ডাউন আওয়ার হেড। আমি সংসদে প্রস্তাব করছি 26শে মার্চের এই বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা হোক। কারণ 26শে মার্চের প্রাণীগুলো এখনো জীবিত, নায়করা এখনো জীবিত। মারা গেলে তো দেখা যায় এখানে অন্যরকম কথা চলে আসবে। সুতরাং সময় ক্ষেপণ না করে মাননীয় স্পিকার আপনার কাছে আবেদন করছি, এই ইতিহাস, সত্য ইতিহাস যাতে এই সংসদ ধারণ করে, সেটা যাতে জাতির সামনে সঠিক ইতিহাস হিসাবে সহস্র বছর জীবিত থাকে, সেই ব্যবস্থা গ্রহণ করা হোক। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। যে জিয়া রহমান 52 দেখে নেয়, যে জিয়া রহমান 14 দেখে নেয়, যে জিয়া রহমান 56 দেখে নেয়, যে জিয়া রহমান 58 দেখে নেয়, যে জিয়া রহমান 66 দেখে নেয়, যে জিয়া রহমান 69 দেখে নেয়, যে জিয়া রহমান 70-এর নির্বাচন দেখে নেয়, সেই জিয়া রহমান হঠাৎ করে সে চট্টগ্রাম কালুরঘাট রেডিও থেকে ঘোষণা করে ঘোষক হয়ে গেলেন। আর যদি জিয়াউর রহমান ঘোষক হয়, তাহলে বিজান ভাই, ডক্টর বিজান ভাই, ওই টেলিভিশনে মধ্যরাতে বরিশালে সংবাদ জমার খবর পৌঁছার পরে ওই টেলিভিশনটা নিয়ে তো বরিশালেও আমি একমাত্র মানুষ যে মাইকিং করে জানানোর জন্য বলা হয়েছিল, আমি মাইকিং করেছিলাম। তাহলে তো আমিও ঘোষক। যদি জিয়াউর রহমান ঘোষক হয়, অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বাধীনতার কথা বলে, তাহলে কি জাহাঙ্গীর কবির নানকর ঘোষক? তাহলে কি কল রেডিও ঘোষক? এই হলো ইতিহাস। Pakistan. Harry? The bitterness of poverty and resentment in East Pakistan erupted today in a kind of civil war. Sheikh Mujibur Rahman, the leader of East Pakistan, declared the region an independent republic, which he said will be called Bangladesh, the land of the Bengalis. Pakistan is a nation united only by religion. West Pakistan has the money and the government and the resources. East Pakistan, 1,000 miles away across India, has the poverty and the misery. It seems to get in the world news only when it sets a record for disaster, as it did last fall with the tidal wave that killed 200,000 people. Now West Pakistan, which also has most of the army, is trying to crush the revolt. There are reports of many casualties in Dhaka and other East Pakistan cities. Americans reaching the U.S. consulate in Dhaka say that the army is using full force, including tanks, throughout the country. The revolt came after a final breakdown of talks for which Pakistan President Yahya Khan went to East Pakistan. The background of today's Declaration of Independence now from Ted Koppel in Dhaka. As far as the people of East Pakistan are concerned, the central issue has never been in doubt. They have been treated, they feel, as though their country were a colony of West Pakistan. In last December's general election, East Pakistan's Awami League won an absolute majority in the National Assembly. The Assembly was due to convene on March 3rd. It would draft a new constitution. Given a majority voice in the new Assembly, things would be different for East Pakistan. But the Assembly never met. Under pressure from West Pakistan's political leader, Ali Bhutto, President Yahya Khan postponed the Assembly for 3 weeks. Under the leadership of Sheikh Mujibur Rahman, the Bengalis took to the streets. The situation became so critical that President Yahya himself flew here to Dhaka to meet personally with the Sheikh. The meetings were so private that no member of the press has yet seen or photographed the two men together. Finally, the third protagonist was summoned from Karachi. Ali Bhutto arrived in Dhaka surrounded by machine gun-toting bodyguards. The hotel where he stayed became an armed camp, cordoned off by the army. The precautions were necessary. In a competition for the most hated man in East Pakistan, Ali Bhutto would win in a walk.
Within 24 hours of Bhutto's arrival in Dhaka, President Yahya postponed the National Assembly yet again, this time indefinitely. The Bengalis used the occasion to proclaim a kind of de facto independence. To the crack of a 1.5-gun salute, a rifle and what looked to be a Luger pistol, student groups hoisted the new Bangladesh flag before a crowd of some 10,000 people. But the Bengali people have tasted the influence of their own numbers. Sheikh Mujib's rhetoric and their own slogans have convinced them that compromise is tantamount to surrender. This is Ted Koppel, ABC News, Dhaka. শুনি কাজে তাদের কেউ আজকে উপস্থিত নাই। আমি বলছি, আমি জিয়ার বীরত্ব গাথা শোনেন, আমি জিয়াকে নালাইন করার কোন মহান দায়িত্ব নিয়ে এখানে বসিনি। আমি শুধু বলছি আজকে যে কথাটা বলে গেলাম, ইফ there is any mother son who can challenge it, যে 26 তারিখ উনি ঘোষণা দিয়েছেন, I will resign from my MP-ship.